হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার আমি আশা খান হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি দেখেন চিংড়ি মাছ বাজার করেছি, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, তারপরে আছে হচ্ছে গরুর গোশ, ট্যাংরা মাছ, এগুলো আমি নিয়ে এসেছি বাজার থেকে। আজকে আমি আমার ভাইয়ের ছেলে মেয়ে আসবে দেখে এই বাজারগুলো করেছি, যেহেতু পরীক্ষা শেষ তাই ওরা আসতেছে। মশলাগুলো আমি একত্রিত করে নিয়েছি, গরম মশলার কয়েকটা, তারপরে জিরা, এগুলো আমার ব্লান্ডার করা ছিল না, তো আমি তাড়াতাড়ি করে এগুলো করে নেব। চিকেনটা ম্যারিনেট করা ছিল, ফ্রিজে বের করে নিয়েছি। আস্তে আস্তে করে সব রান্নাগুলো করে ফেললাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেকগুলো পোলাও রান্না করেছি, রেজালা রান্না করেছি। সেইগুলো ঠিক আছে, কিন্তু আমি অন্য অন্য যে আয়োজন করেছিলাম আন্তরিক দুঃখিত, আসলে আমি সেগুলো দেখাতে পারি নাই, ওটা ডিলেট হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমি যেটা যেটা করেছিলাম, রূপচাঁদা ফ্রাই করেছিলাম, চিংড়ি মাছ ভুনা করেছিলাম, ট্যাংরা মাছ রান্না করেছিলাম, গরুর গোশ করেছি, ইলিশ মাছ ফ্রাই করেছি, ইত্যাদি সালাদ টালাদ অনেক কিছু আয়োজনে ছিল। তো আলহামদুলিল্লাহ এগুলো আমি সুন্দরভাবে করতে পেরেছি। ইতিমধ্যে দেখি আমার ছোটো ভাইটাও চলে এসেছে। তো ছোটো ভাইয়ের ছেলে আমার জন্য ডিম নিয়ে এসেছে, দেশি ডিম। দেশি ডিমগুলা আমাকে নিজে মুরগি পেলেছে জন্য নাম্বার লিখে লিখে যেন কেউ না খেয়ে ফেলে, এগুলো সব ফুপির জন্য নিয়ে এসছে, ফুপি একাই খাবে এই কারণে। তো আমার এটা দেখে আসলে অনেক ভালো লাগছে। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো খুশিতে আত্মহারা, রে বাপরে, দেখেন কত সুন্দর করে নাম্বার লিখে লিখে নিয়ে আসছে ডিমগুলা, এবং চালের ভিতরে করে নিয়ে আসছিল। চালগুলো আপনাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, চালগুলোর ভিতরে নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে কিনে, দুধটা ডিপ ফ্রিজে রেখে তারপরে নিয়ে আসছে। তো এই হচ্ছে আজকে আমার ভিডিওটা, কেমন লাগলো সবার অবশ্যই জানাবেন। এবং